ডিজিটালে সারাদিন নিবেদন করছেন দত্ত জুয়েলার্স, PS রোড, কোচবিহার। মধ্য বালাপুতে বিএসএফ এর গুলিতে মৃত এক যুবক। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে বালাপুতে ছড়ারপাড় এলাকায়। মৃত ওই যুবকের নাম শাহিনুর হক, বাবার নাম ইচ্ছা শেখ। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার রাতে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে প্রায় 70 থেকে 80টি গরু পাচারকারীরা জড়ো করে সংশ্লিষ্ট এলাকায়। গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফ এর 62 নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা সেখানে পৌঁছে বেশ কয়েকটি গ্রেনেড ফাটায় বলে গ্রামবাসীদের অভিযোগ। পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এরপর ওই যুবককে বাড়ির সামনে পেয়ে মাটিতে ফেলে পা দিয়ে গলায় চাপা দিয়ে পরপর গুলি করে বলে অভিযোগ গ্রামবাসীদের। পরিস্থিতি উত্তপ্ত হতে থাকলে ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় বিএসএফ এর জওয়ানরা। এরপর খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। করোনা সংক্রমণ রুখতে 4 দিনের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মেখলিগঞ্জের ব্যবসায়ী সমিতি। মেখলিগঞ্জের রানীহাট গ্রাম পঞ্চায়েত এলাকায় এ পর্যন্ত মোট 6 জনের শরীরে করোনা সংক্রমণের পুলিশ মেলে। মেখলিগঞ্জ ব্লক প্রশাসন এবং স্বাস্থ্য দপ্তরের তরফে 6টি জায়গায় কন্টেইনমেন্ট জোন ঘোষণা করে প্রশাসন। মাথাভাঙ্গা 1 নম্বর ব্লকের জোরপাঁচকি গ্রাম পঞ্চায়েতের বুরকুলডাঙ্গা গ্রামে নিম্নমানের কাজের অভিযোগে কংক্রিটের রাস্তা আটকালেন এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করায় রাস্তা ঢালাইয়ে 2 দিন পরেই রাস্তার বিভিন্ন অংশ ভেঙে গেছে। তাই এদিন স্থানীয় গ্রামবাসীরা রাস্তা আটকে বিক্ষোভ দেখায়। আবারও হাতির হানা ফালাকাটা ব্লকে। ফালাকাটা ব্লকের তাসাটি চা বাগানে বুদ্ধিমান লাইন ও জিকু লাইনে আনুমানিক রাত প্রায় 2টো নাগাদ এলাকায় ঢুকে শুরু করে হাতির তাণ্ডবলীলা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর রাত আনুমানিক 2টোর সময় দলগাঁও জঙ্গল থেকে 3টে বিশাল বুনো হাতি তাসাটি চা বাগানে বুদ্ধিমান লাইন ও জিকু লাইনে ঢুকে পড়ে। তারপর শুরু করে তাণ্ডব। কোচবিহার পুলিশ কর্মীদের মধ্যে ফ্লাস্ক বিতরণ করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। সোমবার কোচবিহার পুলিশ লাইন হাসপাতালে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিতরণ করা হয় এই ফ্লাস্ক। মাথাভাঙ্গায় সুটুঙ্গা নদীতে স্নান করতে এসে তলিয়ে গেলেন 60 ঊর্ধ্ব এক বৃদ্ধ। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এদিনও মাথাভাঙ্গা শহরের 6 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শঙ্কর দাস নদীতে স্নান করতে আসেন। নদীতে নেমে জলে ডুব দেওয়ার পর তিনি আর ভেসে ওঠেননি। কোচবিহার শহর লাগোয়া ঘাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শিবচক্র রোডের দোলাপাড়া এলাকায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করল স্থানীয় বাসিন্দারা। শিলিগুড়ি মাটিকারা একটি বেসরকারি হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিত সহ একাধিক দাবিতে বিক্ষোভ করল হাসপাতাল কর্মীরা। দিন দিন করোনা সংক্রমণ বাড়ার ফলে মূলত নিজেদের নিরাপত্তা সহ বিভিন্ন দাবি নিয়ে এদিন বিক্ষোভ দেখান কর্মীরা। বর্ষিয়ান শ্রমিক নেতা শ্যামল চক্রবর্তী স্মরণ সভা অনুষ্ঠিত হল শিলিগুড়ি মিল্কা সিপিএম এর দলীয় কার্যালয়ে। এদিন অনিল বিশ্বাস ভবনের সামনে পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান শিলিগুড়ি পৌর নিগমের প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান তথা শিলিগুড়ি বিধায়ক অশোক ভট্টাচার্য। সোমবার গোটা রাজ্যব্যাপী 342টি ব্লকে ভিআরপি অর্থাৎ গ্রামীণ সম্পদ কর্মীদের বিক্ষোভ কর্মসূচি পালিত হল। তার অংশ হিসেবে কোচবিহার 1 নম্বর ব্লকেও এদিন এই কর্মসূচি পালিত হয়। ইংরেজ বাজার থানা সাদা পোশাকের পুলিশ রবিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ইংলিশ বাজারে মধুঘাট 34 নম্বর জাতীয় সড়কের থেকে ব্রাউন সুগার সহ 2 জন পাচারকারীকে গ্রেফতার করে। অভিযুক্তদের এদিন মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ। ভারত ছাড় আন্দোলনের সপ্তাহব্যাপী নানা কর্মসূচির অঙ্গ হিসেবে সোমবার দিনহাটা শহরে 5 মাথার মোড়ে অনুষ্ঠিত হল পথসভা। এদিন বাম কংগ্রেস ও ওয়েলফেয়ার জোটের পক্ষ থেকে এই পথসভা অনুষ্ঠিত হয়। বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা, কিন্তু ডোন্ট কেয়ার মনোভাব রয়েছে দিনহাটার বাসিন্দাদের মধ্যে। আক্রান্তদের মধ্যে পাল্লা দিয়ে মাস্ক নেমেই চলেছে ক্রমশ নিচের দিকে। দিনহাটা শহর সহ মহকুমার বিভিন্ন এলাকায় এই দৃশ্য এখন প্রতিনিয়তই চোখে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হলেও ভ্রুক্ষেপহীন জনগণ। নবান্নের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, মাস্ক না পরলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। নদিয়া জেলায় একের পর এক করোনা সংক্রমণের সংখ্যা বেড়েই চলেছে, যার কারণে সাপ্তাহিক লকডাউনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। একইভাবে সোমবার থেকে 14 দিনের জন্য বন্ধ হয়ে গেল মায়াপুর ইস্কন মন্দির। ডিজিটাল বাংলায় সংবাদ সম্প্রচারের পর বাংলাদেশে আটকে পড়া 2000-এরও বেশি ভারতীয় নাগরিককে দেশে ফেরাতে পশ্চিমবঙ্গ সরকারকে নির্দেশ দিয়েছে ভারতীয় কেন্দ্রীয় সরকার। সংবাদ সংস্থা পিটিআই এর বরাত দিয়ে সংবাদ মাধ্যম এনডিটিভি বিষয়টি নিশ্চিত করেছে। বেতন বৃদ্ধির দাবিতে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক দপ্তরের সামনে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভ বসল কোচবিহার জেলা মাল্টিপারপাস ওয়ার্কার্স কর্মীরা। দীর্ঘ 8 বছর ধরে তাদের কোনো রকম বেতন বৃদ্ধি হচ্ছে না। প্রতিশ্রুতি দেওয়ার পরও তাদের কোনো রকম সুরাহা মেলেনি। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভে বসেন তারা।
মাথাভাঙায় উপচে পড়া ভিড় সামাল দিতে কড়া পদক্ষেপ ট্রাফিক ওসি। মাথাভাঙায় লকডাউন থাকার পর বাজারঘাট খুলতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ থেকে টোটো, অটো থেকে ছোট গাড়ি এবং বড় গাড়ি। মাথাভাঙা থানার ট্রাফিক ওসি শাহ আলী ইমামের নেতৃত্বে মাথাভাঙার বিভিন্ন জায়গায় দেখা যায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে। রাজাভাতখাওয়ার পাম্পবস্তি এলাকায় গতকাল রাতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাগ্রস্ত হলো একটি গাড়ি। ঘটনাস্থলে মৃত্যু গাড়িতে থাকা ব্যক্তি। জানা গিয়েছে ওই দুই ব্যক্তির মধ্যে একজন পর্যটন ব্যবসায়ী, অপরজন রেলে কর্মরত কর্মী ছিলেন। কেন্দ্র সরকারের শ্রমবিরোধী নীতির প্রতিবাদে সোমবার আলিপুরদুয়ার জেলার বিভিন্ন এলাকায় প্রতিবাদ মিছিল করল সিটি। এদিন সিটু আলিপুরদুয়ার জেলা কমিটির পক্ষ থেকে আলিপুরদুয়ার রেল বাজার থেকে জংশন অব্দি এক প্রতিবাদ মিছিল করে। এবার করোনা আক্রান্ত হলেন ফালাকাটা তৃণমূলের যুব নেতা ও ছাত্র নেতা। তাদের ট্রুনাট মেশিনে তাদের রিপোর্ট পজিটিভ আসে। তারা জানায়, আমরা মানুষের জন্য মানুষের সাথে কাজ করি, সেজন্য আমাদের মনে হচ্ছে যে আমরা করোনা পরীক্ষা করাবো। পরীক্ষা করানোর পর ফালাকাটা ট্রুনাট মেশিনে আমাদের করোনা পজিটিভ আসে। ফালাকাটা বিধানসভা কেন্দ্রের কোঅর্ডিনেটর সুভাষ রায়ের উদ্যোগে ফালাকাটা শহরের বিভিন্ন এলাকা যেমন হাটখোলা থেকে শুরু করে জংলা, কালীবাড়ি এবং 10 মাথা কালীবাড়ি এলাকাকে সম্পূর্ণভাবে স্যানিটাইজ করা হলো। বেশ কিছু দাবি দাওয়া নিয়ে ভিডিওকে দাবিপত্র পেশ করলেন গ্রামীণ সম্পদ কর্মীরা। সারা রাজ্যের সাথে সাথে দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ সমষ্টি উন্নয়ন আধিকারিকের অফিসে ডেপুটেশন প্রদান করল সারা বাংলার গ্রামীণ সম্পদ কর্মী সংগঠন। এদিন দিনহাটা 2 নম্বর ব্লকের বিডিও অফিস চত্বরে ভিআরপি কর্মীরা জমায়েত হয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং বেশ কিছু দাবি দেওয়া সম্বলিত একটি দাবিপত্র সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্তের হাতে তুলে দেন তারা। শিলিগুড়ির মাটিকাড়া একটি নার্সিংহোমে একাধিক দাবিতে সরব হয়ে বিক্ষোভ প্রদর্শন হাসপাতালে কর্মীদের। অথচ হাসপাতাল কর্তৃপক্ষ নীরব দর্শকের ভূমিকা পালন করার ফলে হাসপাতালে চিকিৎসা করতে আসা রোগীদেরও চরম নাকাল হতে হল সোমবার। জলপাইগুড়ি জেলার 7,388 জন যুবযোদ্ধা হিসেবে বাংলার যুব শক্তিদের রেজিস্ট্রেশন করে বুথে বুথে 10টি পরিবারকে দত্তক নিয়মিত তাদের সমস্যার সমাধান করবে এই যুবযোদ্ধারা বলে জানান জলপাইগুড়ি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি তথা যুব শক্তি উত্তরবঙ্গের কোঅর্ডিনেটর সৈকত চ্যাটার্জি। চাকুরিয়া থানা গোয়ালতোপে জমি দখলকে কেন্দ্র করে তৃণমূল ও ফরওয়ার্ড ব্লকের সংঘর্ষে দুপক্ষের আহত 10 জন। ফরওয়ার্ড ব্লকের কর্মী সমর্থকদের মারধর করার অভিযোগ ওঠে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। অন্যদিকে সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় চাকুরিয়া থানার পুলিশ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেছে চাকুরিয়া থানার পুলিশ। ধুবড়ী ভাসানীচর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের 7 জন সদস্যরা যোগদান করলেন এআইইউডিএফ দলে। সোমবার আসামে ধুবড়ী জেলা ভাসানীচর গ্রাম পঞ্চায়েতে বিজেপি দলের 7 জন সদস্যরা দল ত্যাগ করে এআইইউডিএফ দলে যোগদান করে। ধুবড়ী শহরের পাশাপাশি রয়েছে 38 নম্বর ভাসানীচর গ্রাম পঞ্চায়েত। জাতীয় সম্পদ রক্ষা সহ শিল্প বাঁচাও, কৃষি বাঁচাও, কাজ বাঁচাও স্লোগানকে সামনে রেখে এবং পরিযায়ী শ্রমিক সহ সকলের কাজের গ্যারান্টি, কাজ হারানো পরিযায়ী শ্রমিকদের মাসিক 7,500 টাকা অনুদান সুনিশ্চিত করা, করোনা আবহে জরুরি চিকিৎসা অব্যাহত রাখা, অবিলম্বে লালারস পরীক্ষার সংখ্যা দ্রুততার সাথে বৃদ্ধি করার পাশাপাশি বেশ কিছু দাবিকে সামনে রেখে সোমবার কোচবিহার শহরে মিছিল এবং শহরের সুনীতি রোড সংলগ্ন ব্রাহ্ম মন্দির কমপ্লেক্স চত্বরে অবস্থান বিক্ষোভে সামিল হল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং 12 জুলাই কমিটি। এখানেই কর্মসূচি নেতৃত্ব দেন জেলা শ্রমিক আন্দোলনের অন্যতম নেতা তারিণী রায়, জগজ্যোতি দত্ত, দীপক সরকার, শ্যামল চৌধুরী, অমিত দত্ত প্রমুখ। বিশ্ব হাতি দিবসও বন্ধ থাকছে সচেতনতা শিবির। মূলত করোনা আবহের জন্য এবছর বাদ থাকছে হাতির সচেতনতা শিবির। আগামী 12 আগস্ট বিশ্ব হাতি দিবস। প্রতি বছর বক্সা টাইগার রিজার্ভ থেকে বনবস্তি এলাকায় করা হয় সচেতনতা শিবির। শিবিরে বোঝানো হতো জঙ্গল ঘেঁষা জমিগুলোতে বিদ্যুতের তার লাগালে দণ্ডনীয় অপরাধ। পাশাপাশি হাতিদের দল তাড়াতে যেন কোনো রকম বাজি পটকা হাতিদের গায়ে না ছুড়ে দেওয়া হয়, যা দণ্ডনীয় অপরাধ। চোপড়া থানা কালাগঞ্জ এলাকায় জাতীয় সড়কের ধারে এক অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে আজ সকালে স্থানীয় বাসিন্দারা ওই যুবককে পড়ে থাকতে দেখে। ঘটনার খবর জানাজানি হতে এলাকার মানুষ সেখানে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে চোপড়া থানা পুলিশ। মৃত ওই ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এবং ঘটনার তদন্ত শুরু করেছে চোপড়া থানার পুলিশ। রিকশা ত্রিচক্রের এক রংবেরঙের যান। ব্যস্ত নাগরিক জীবনে এক অপরিহার্য বাহন। রিকশা ছাড়া নাগরিক জীবনের কথা যেন বাংলাদেশে কল্পনাও করা যায় না। নিম্নবিত্ত বহু মানুষের ঘামে ভেজা ভরসাস্থল এই রিকশা। হয়তোবা আয়ের একমাত্র উৎস, মধ্যবিত্তদের স্বাদ ও সাধ্যের এক অপূর্ব সমন্বয়। এই প্রাচীন বাহনটি বর্তমানে বাংলাদেশের ঐতিহ্যে পরিণত হয়েছে। এর আবেদন কমার বদলে দিনকে দিন মানুষের মাঝে বেড়েই চলেছে। যানবাহনগুলোর মাঝে রিকশাকে বেশ নিরাপদ হিসেবেই বিবেচনা করা যায়। সবাই সচেতন হলে হয়তো একদিন রিকশা চিত্রশিল্পেরও সুদিন ফিরিয়ে আনা সম্ভব। করোনা ভাইরাস সংক্রমণ মোকাবিলায় কাজ করতে গিয়ে আর্থিক সংকটে ভুগছে শিলিগুড়ি পুরসভা। সোমবার এই অভিযোগ করলেন শিলিগুড়ি পুরসভার পৌর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য। তিনি বলেন, এই পরিস্থিতিতে পুরসভার ট্যাক্স আদায় কম, কর্মীদের ভাতা দিতে হচ্ছে, নানা কাজে আমাদের কর্মীদের নিয়োজিত করতে হচ্ছে, কিন্তু সরকার টাকা দিচ্ছে না, ফলে বাড়ছে আর্থিক সংকট।
মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের ঘোকসাডাঙ্গা এলাকায় নিশিগঞ্জ খণ্ডের হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে সকাল 11টা নাগাদ ঘোকসাডাঙ্গা কালী মন্দির প্রাঙ্গণ থেকে শোভাযাত্রার পাশাপাশি লাড্ডু বিতরণ করা হয়। শোভাযাত্রার মধ্যে থেকেই কার্যকর্তারা স্থানীয় দোকানদার ও জনগণকে স্যানিটাইজার হাতে তুলে দেন। জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দীনেশ রাউত তার দাদা রাজেন্দ্র রাউতের চূর্ণর রিপোর্ট পজিটিভ আসার পর দ্বিতীয়বারের রিপোর্ট নেগেটিভ আসায় এলাকা জীবাণুনাশক স্প্রে করে কন্টেইনমেন্ট জোন খুলে দেওয়া হলো। নিজের জন্মদিন উপলক্ষে এক ছাত্রের পড়াশোনার দায়িত্বভার নেওয়ার পাশাপাশি 50 জন শিশুকে দুপুরে খাবার তুলে দিল কোচবিহারের সমাজসেবী পবন পূজা। পাশাপাশি ওই এলাকারই এক ছাত্রের মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার দায়িত্ব নেন তিনি। তারাই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ওই এলাকার মানুষ। কাজে নিরাপত্তা বেতন বৃদ্ধির দাবিতে নিয়ে অবস্থান বিক্ষোভ করে ভিডিওকে স্মারকলিপি দিলেন গ্রামীণ সম্পদ কর্মীরা। মাথাভাঙ্গা 2 নম্বর ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা এদিন দোলংমোড় এলাকায় বিডিও দপ্তরের সামনে প্রতীকী অবস্থান বিক্ষোভ করে। ভিডিওকে স্মারকলিপি দিল ব্লকের গ্রামীণ সম্পদ কর্মীরা। হেমতাবাদী বিধায়ক দেবেন্দ্রনাথ রায়কে হত্যা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। পুরো পরিকল্পনা করে খুন করা হয়েছে তাকে। এতে দুষ্কৃতী, পুলিশ এবং তৃণমূল যুক্ত রয়েছে। তিনি আত্মহত্যা করেননি। সুপ্রিম কোর্টে আবেদন করা হয়েছে। আশা সিবিআই তদন্তের নির্দেশ দেবেন সুপ্রিম কোর্ট। সিবিআই তদন্তে সব বেরিয়ে আসবে। হেমতাবাদের প্রয়াত বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায় বাড়িতে গিয়ে তার পরিবারের সাথে দেখা করে এসে সাংবাদিকদের এমনই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ডিজিটালের সারাদিন নিবেদন করলেন দত্ত জুয়েলার্স, বিএস রোড, কোচবিহার।